হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে বলে হচ্ছে কি ছায়ার হাওর। তো ছায়ার হাওরে আছি। আমাদের আসলে একটা গরু হারিয়ে গেছে, সাদা আর হচ্ছে একটা লাল গরু। তো সেটা 2 দিন যাবত আমি খুঁজেই চলেছি, কিন্তু আসলে খুঁজে পাচ্ছি না। তো প্রচণ্ড রোদ, আমার হাতে দেখছেন ছাতা। এই যে হাওরের কি সুন্দর দৃশ্য দেখেছেন, এই যে পাকা রাস্তা। 10 বছর আগেও এইদিকে যেমন কাদা ছিল, এদিকে গাড়ি চলাচল তো দূরের কথা, মানুষ হেঁটেই যেতে পারতো না। এখন এদিকে পাকা রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি। এই প্রচণ্ড বিশাল হাওরে, এই প্রচণ্ড রোদে আসলে গরু খোঁজা আসলে খুব একটা টাফ ব্যাপার। কারণ এখানে আমাদের সাদা রঙের লাল গরু এখানে হাজার হাজার আছে, খুঁজে পাওয়া আসলে একটা দুষ্কর ব্যাপার। গরমের মধ্যে আমি হেঁটে চলেছি এই পাকা রাস্তায়, তো আবার খালি পায়ে, প্রচণ্ড সুরকিতে আমার পা একেবারে যাতে অবস্থা হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড রোদে এই পিচ ঢালা রাস্তা একেবারে গরম হয়ে গেছে। প্রচণ্ড গরম। আমাদের এইদিকে কোনো গরু নেই, ওইদিকে ছিল 20-30টা গরু, ওইদিকে আমাদেরটা ছিল না। এখন পর্যন্ত চুকে পড়েছে প্রায় 400-500 গরু, সেখানে আমাদের গরুটা আসলে নাই। আসলে একটা টাফ ব্যাপার। তো এটা হচ্ছে গিয়ে ছায়ার হাওর বলা যায় না, এটাকে আসলে স্থানীয় ভাষায় কুড়াকান্দা বলে এই জায়গাটাকে। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছেন পেছনে, 2টা গাছ, মেইন ওই জায়গাটা কুড়াকান্দা। এবং আমি হচ্ছে কি এখন যাচ্ছি নাজিরপুর গ্রাম। নাজিরপুর গ্রাম হচ্ছে আমাদের সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি নাজিরপুর গ্রাম। আমি দেখাচ্ছি আসলে নাজিরপুর গ্রামটা। তো এই যে হ্যাঁ, যে আমার পিছনে যে ছাতির ওইদিকে যে দেখতে পাচ্ছেন এই যে গ্রামটা, সেটা হচ্ছে নাজিরপুর গ্রাম। আর এটার পাশে এইদিকে যে কাছে আর একটা গ্রাম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে শ্যামপুর হয়তো। তো ওইগুলো হচ্ছে গিয়ে আসলে আমরা ওইদিকে হেঁটে হেঁটে যাবো। আর আমি এসেছি শিবপুর থেকে হেঁটে হেঁটে এখন নাজিরপুর শ্যামপুর ওইদিকে যেতে হবে গরু খুঁজতে। আর আপনারা, আমি কালকে আসলে দেখেছি কৃষ্ণপুরটা হচ্ছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আসলে ক্যামেরাটা আসলে ঘোরানো যাচ্ছে না। কৃষ্ণপুর কি ক্যামেরাতে আসছে নাকি, দেখি তো। না, এখান থেকে ঝাপসা দেখা যাচ্ছে রোদের জন্য। তো ওইদিকে স্কুল দেখা যাচ্ছে, বড় বড় বিল্ডিং, ওইটা হচ্ছে কৃষ্ণপুর। অ্যান্ড এইদিকে আর একটা বিল্ডিং, একটা স্কুল দেখা যাচ্ছে, হচ্ছে আমাদের শিবপুর। অ্যান্ড এই পুরাটা, এই যে দেখতে পাচ্ছেন, এই পুরাটা হচ্ছে কি আমাদের শিবপুর গ্রাম। হ্যাঁ, শিবপুর থেকে হচ্ছে কি আমরা এখন, এটা হচ্ছে কি শিবপুর। অ্যান্ড ওইদিকে দেখতে পাচ্ছেন ওইটাকে বলে হচ্ছে গিয়ে কৃষ্ণনগর, ওইদিকে হচ্ছে গিয়ে জাহেরপুর। আর এইটা হচ্ছে কি বেসিক্যালি এটা হচ্ছে যাদবপুর। আর ওইদিকে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, শ্যামপুরের পিছনে যে গ্রাম, ওটা হচ্ছে মুরাদপুর। অ্যান্ড এটা হচ্ছে কি শ্যামপুর। এই যে বড় যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি শ্যামপুর। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে, সোজা হেঁটে যাচ্ছি। তো আমাদের সামনে যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে গিয়ে নাজিরপুর গ্রাম। আমরা নাজিরপুরে হেঁটে হেঁটে যাচ্ছি। আর নাজিরপুরের পাশে যে দেখতে পাচ্ছেন, ওই যে দূরের যে দেখতে পাচ্ছেন হাওরগুলা, ওই যে গাছ, ওইটা হচ্ছে কি আপনার ছায়ার হাওর। এখানে প্রচুর জল হয় বর্ষাতে। এখন প্রায় বর্ষা এসে গেছে, আর 3-4 মাস পরে আমি যে পিচঢালা রাস্তায় হেঁটে যাচ্ছি, এর 20-25 ফুট উপর দিয়ে নৌকা চলবে। আর আমি যে এই পিচঢালা রাস্তায় হেঁটে যাচ্ছি, এই রাস্তা দিয়ে, আর বর্ষাকালে কি হবে, এদিকে প্রচণ্ড জল, প্রচুর জল, হাজার হাজার মাছ এদিকে খেলা করবে। আর আমি এখন এখানে হেঁটে যাচ্ছি। বর্ষাতে হচ্ছে গিয়ে গ্রামগুলো যোগাযোগ করে মূলত নৌকা দিয়ে। এখন হচ্ছে গিয়ে এই রাস্তা দিয়ে হচ্ছে গিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে অটো চলাচল করে, মোটর বাইক, এগুলো দিয়ে মানুষ যাতায়াত করে। তো অনেকেই হেঁটে হেঁটে এখনও যাতায়াত করে। বাট বর্ষাতে এদিকে আসা যাওয়ার রাস্তাটা একেবারে
সমস্যার সম্মুখীন হতে হয়। তাই প্রচুর এখানে প্রায় সব পরিবারই নৌকো থাকে। ছোট, ছোট ডিঙ্গি নৌকো প্রায় সব পরিবারেই থাকে বর্ষাতে আসা যাওয়ার জন্য। হুম, আর ওইদিকে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, ওইদিকে যে গ্রামটা দেখতে পাচ্ছেন ওইটাকে বলা হচ্ছে কি আপনার মুক্তারপুর, ওইদিকে হচ্ছে শাল্লা। টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে শাল্লা গ্রাম অ্যান্ড ছাড়হাওর। এদিকে বৃষ্টি হয়েছিল তাই ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে জল জমে আছে। প্রায় 15-20 দিন আগে এই ফসল কাটা হয়েছে এবং 15-20 দিন নয়, 1 মাস আগে ফসল কাটা হয়েছে। এখানে 15 দিন আগে সবাই ঘরে তুলে নিয়েছেন ফসলগুলা। প্রচণ্ড রোদ। তো পিছনে একজন গেলেন, ভদ্রলোককে আমি জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন উনার গ্রাম হচ্ছে শ্যামপুর। ওনাকে জিজ্ঞেস করেছিলাম গরুহাট। এখানে হচ্ছে কি প্রচুর সাদা লাল গরু। ওনারা আসলে বললেও আসলে চিনবেন না যে আমাদের গরু আসলে বললেও চেনা যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে ধান ক্ষেত। এই ধানের দেখেন প্রায় 1 মাস আগে কাটা হয়েছিল। বুঝতে পারছেন এগুলো কি নতুন ধান গজিয়েছে নাকি সেই পুরাতন ধানগুলোই হয়ে গেছিল। এখানে টাওয়ার রাস্তার মধ্যে দিয়ে সুন্দর পানি ও মাছ। তাই দেখতে পাচ্ছেন এখানে মাছ খেলা করছে। কালভার্টের এক পাশ থেকে আরেক পাশে এদিক দিয়ে মাছ যাতায়াত করছে। আসলে খুব সুন্দর আসলে দৃশ্যটা। মাছ কোথা থেকে আসলে বুঝতে পারবে যাব। এদিকে হয়তো মাছ আছে বন্ধুরা। তো দেখেন এখানে কে জানি চাই পেতেছে। এটা হচ্ছে চাই। এটা হচ্ছে গিয়ে বাঁশের তৈরি। তো এই বাঁশের তৈরি চাই হচ্ছে কি, এদিকে যদি কোনো মাছ যায় তাহলে সেই মাছই চায়ের ভিতরে প্রবেশ করে এবং সেইটা আর যেতে পারে না। তো এটাকে বলে চাই। হয়তো মাছ আছে, না হলে হয়তো মানুষের ওইভাবে চাই পাত দেবে না। তো ভিতরে কোনো মাছ দেখতে পাচ্ছি, ভিতরে মাছ নেই। দেখেন এখানে আরো চাই পাতা আছে। কালবার দিয়ে স্বচ্ছ পানি। আমার পা ধুয়ে নিচ্ছি জায়গায়। তো এখানে আমার পা ধুতে আরো সুবিধা হবে। এখানে হচ্ছে কি সরকারের হয়তো এখানে বিএডিসির খুঁটি কূপ আছে কৃষকদের চাষের পানি যোগান দেওয়ার জন্য, সুবিধার জন্য। বেশ পা ধোয়া শেষ। আর দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে কি ট্রলি দিয়ে চলে গেল অনেক মানুষ। তো এখানে ট্রলি দিয়েও যাতায়াত করে অনেকে। এই যে গাইজ এটা হচ্ছে নাজিরপুর তো এসে পড়ছি। আমি চিন্তা করছি ওইদিকে অনেকগুলো গরু দেখতে পাচ্ছি, প্রায় 15-20টার মতো। ওইদিকে দেখা আসবো কিনা। এখানে একটা গরু দূর থেকে ভেবেছিলাম এটা হচ্ছে আমাদের লাল গরুটা। তো চিন্তা করে দেখি ওইদিকে যেতে এতগুলো গরু দেখে আসা যায় এখানে আমাদের গরুটা আছে কিনা। অনেকেই ভাবতে পারেন যে গরু এইভাবে ছেড়ে দেয় কেন। আসলে এখানে হচ্ছে কি সবাই বৈশাখ শেষ হওয়ার পর সবার ফসল তোলা হয়ে যায়। তাই এখানে গরু ছেড়ে দিলে কোনো সমস্যা হয় না, ফসলের কোনো ক্ষতি হয় না। এই যে ফসলের যে হচ্ছে কি ফসল কাটার পরে যে ফসলের যে নিচের যে অংশটা, এটাকে হচ্ছে কি গ্রামের ভাষায় বলে ডেডা। ওই ডেডা আসলে গরু আসলে হাওড়ে এসে খেয়ে থাকে। দেখেন কাদা রাস্তায় এদিকে আসলে যাওয়া খুব টাফ ব্যাপার। আবার এখানে একটা রিস্ক আছে যে রাস্তার মধ্যে অনেক সময় শামুক বা ছিনাই এই জাতীয় অনেক কিছু আছে ঝিনুকের মতো। তো ওইগুলো যদি বাজেভাবে যদি পায়ে যদি ঢুকে যায় তবে কিন্তু প্রচণ্ড সমস্যা, রক্ত বের হবে, পাটা কেটে যাবে, সেখানে প্রচণ্ড ব্যথা। আর এই মৃত শামুকের পায়ে প্রচুর ফাঙ্গাস থাকে, যার ফলে হচ্ছে গিয়ে ইনফেকশন হওয়ার প্রবণতা আসলে বেশি থাকে। তাই আসলে এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। এই দেখেন এখানে একটা ঝিনুক, এটাকে পা দিলেই কিন্তু কেটে দেওয়ার চান্স থাকে। মৃত শামুক
এদিকে দেখতে পাচ্ছি আমি মাছ, আসলে এই ক্ষেতের অল্প চলে হয়তো কোনো পুকুর থেকে হয়তো কীভাবে আসলো বুঝতে পারছি না। পাশে হয়তো নদীর সাথে কোনো কানেকশন আছে, নদী থেকে আসলে মাছ আসলে এই ক্ষেতের ভিতরে প্রবেশ করেছে। আর বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে হাওড় অঞ্চল, বড় বড় বাঁধ দেওয়া থাকে চারদিকে। প্রচণ্ড বৃষ্টি হলে এই বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু কয়েক ঘন্টার ভিতরে এই হাওরটা আসলে পানিতে তলিয়ে যাবে, কয়েক ঘন্টার মধ্যে সব দিকের বাঁধ যদি চলে যায়। আর এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন দূরে মানুষগুলো কি করছে, এখানে প্রচুর বস্তা দেখতে পাচ্ছেন, সিমেন্টের বস্তা, এগুলোতে মাটি ঢুকানো হচ্ছে। তারা হচ্ছে কি তাদের বাড়িটা হচ্ছে কি আবার বানবে, বাড়ি বলতে তাদের যে মেইন বাড়ি, মানে মেইন যে হাওড় থেকে হচ্ছে কি প্রায় 15-20 হাত উপরে, তো ওই জায়গাটা হচ্ছে কি তারা শক্ত করে বাঁধবে যেন হাওরের প্রচণ্ড ঢেউ হয়, সেই ঢেউয়ে যেন হচ্ছে কি কিছু না হয়। আর যদি বাঁধ ছুটে যায় তাহলে কিন্তু এইদিকে যে মাছের কোনো অভাব নাই। আমি আসলে একবার এসেছিলাম, এটাকে বলা হচ্ছে কি উজ্জা বা আলো। তো এই জিনিসটা আসলে দেখা হচ্ছে কি পাওয়ারফুল টর্চ লাইট লাগে, আর সাথে লাগে কুইচ হচ্ছে কি লোহা দিয়ে তৈরি, হচ্ছে কি কাঠি জাতীয় একটা জিনিস, সেটা হচ্ছে কি মাছের উপরে যদি আঘাত করা হয় মাছের শরীরে ঠিক বেঁধে যায় এবং মাছ শিকার করা যায়। এভাবে সেই কুইচের সাহায্যে হচ্ছে কি মাছ মারা যায় যখন পানি হচ্ছে কি অল্প, প্রায় 1 ফুট বা 1.5 ফুট এমন, হ্যাঁ, পানি যখন এতটুকু উচ্চতায় উঠে যায় তখন হচ্ছে কি কুইচের ব্যবহার করে এখানের প্রতিটি পরিবারই এইভাবে আসলে মাছ শিকার করে। এখানে প্রত্যেকেরই বাড়িতে কুইচ আছে, মাছ মারার সরঞ্জাম আছে, কিন্তু হাওড়ে বসবাস করছে সবাই। দেখেন আমরা হচ্ছে কি ওইটা হচ্ছে আমাদের শিবপুর গ্রাম, এখান থেকে প্রচুর অনেকটা দূরে দেখাচ্ছে। আসলে আমার মনে হচ্ছে এটা হচ্ছে কি মিডল, বাট শ্যামপুরটা একটু যেমন নাজিরপুরটা একটু কাছে, এখান থেকে মনে হচ্ছে সবগুলো গ্রাম একেবারে কাছে। বাট এখানে যদি আমার গরুটা পেয়ে যায়, ভগবান ঈশ্বর আশীর্বাদ করো, লাগ যেন ভালো থাকে, তাহলে আর ঘুরতে হবে না, সেই গরু নিয়ে চলে যাব বাড়িতে। আসলে গরুগুলোকে বেঁধেও দেওয়া যায়, তবে এখানে বাঁধার কোনো প্রয়োজন নাই, মানুষের কোনো ক্ষতি করছে না গরুগুলো এখন এই সময়টাতে, ছেড়ে দিলে এমনি চলে যায় বাড়িতে। বাট আমাদের গরুগুলো ওদিন আসছিল না কেন জানি না, বাট সবার গরু বাড়িতে চলে যায়। প্রচণ্ড কাদা, এসে পড়েছি গরুগুলোর কাছে। ওইখানে একটা দেখে মনে হচ্ছে আমাদের সাদা বাছুর, তাই হচ্ছে কি এত দূর হেঁটে আসার কারণ। আসতেও পারে 2 দিন আগের কথা, অন্য গরুর সাথে মিশে হাওড়ে আসতেই পারে। এখান থেকে দূরের গ্রামগুলো সবগুলো মনে হচ্ছে সমান দূরত্বে, মনে হচ্ছে কি আমি বৃত্তের কেন্দ্রে আছি, চারদিকে বৃত্তের মতো লাগছে, গুল হয়ে চারদিকে গ্রাম, আর এর মধ্যে আমাদের হাওর, ছায়ার হাওর। এখানে হচ্ছে গিয়ে ভৌগোলিক কারণে এখন এমন অবস্থা হয়েছে কৃষি জমি। আমার বাবা দাদুর কাছ থেকে আমরা গল্প শুনেছিলাম যে এই ছায়ার হাওর ছিল হচ্ছে কি একসময় প্রচুর বড় একটা জঙ্গল, হয়তো ভূমিধস ভূমিকম্প নানা কারণে হয়তো সেই জঙ্গল, ভৌগোলিক কারণে সেই জঙ্গল ধ্বংস হয়ে আজকে এই পর্যায়ে এসেছে। এখানে শুধু কৃষি কাজ হয় এখন, আর কিছুই হয় না। এক সময় এদিকে প্রায় হয়তো বা 200 বছর 300-400 বছর আগে হয়তো এদিকে হয়তো আপনার জঙ্গল ছিল, এদিকে নাকি ওইদিকে গেলে ভালো হয়। জঙ্গলে প্রচুর ভাগ ছিল, ভাল্লুক ছিল, গল্প শুনেছি, হয়তো বা ছিল। পরে ভূমিধস ভূমিকম্পের কারণে হাওরের সৃষ্টি হয়েছে এই স্থানটা। তারও প্রমাণ পাওয়া যায় অবশ্য এখানে, অনেকে যারা হচ্ছে গিয়ে হাওরে মাটি করলে দেখা যাচ্ছে কালো কালো রঙের মাটি সদৃশ, এতে প্রমাণ হয় যে এখানে প্রচুর গাছ আসলে একসময় মাটির নিচে চাপা পড়ে এবং সেগুলো এখন কয়লায় পরিণত হয়ে গেছে, সারে কালো হয়ে গেছে। এতে বোঝা যায় এখানে একসময় প্রচুর জঙ্গল ছিল। এদিকে শর্টকাট মেরে দিই বন্ধু,
দেখে তো মনে হচ্ছে না এখানে আমাদের গরুটা আছে। সাদা বাছুরের লেজ হচ্ছে কি দেখা যাচ্ছে সাদা, বাট আমাদেরটা কালো। তো এতটুকু যখন এসেছি কষ্ট করে একটু কাছেই চলে যাই। গড, গরুটা পেয়ে গেলে আসলে শান্তি। দুদিন ধরে আসলে খুঁজেই চলেছে এই জঘন্য তোমার রাস্তা দিয়ে। এখন হচ্ছে বাতাস, খুব আরাম লাগছে ছাতার ছায়ায়, প্রচণ্ড বাতাস আছে। আমি গরুটাকে ফলো করে এদিকেই যাচ্ছি। বাট এটা তো আমাদের গরু না, আমাদের গরুটা এমন ছিল, কিন্তু আমাদের গরু হচ্ছে একটা শিং ভাঙা, এটা দুইটাই শিং আছে, সেম আমাদেরটার মতোই। ওই যে সাদা বাছুরটা আমার দিকে আসছে, এটা আমাদেরটার মতোই ছিল, কিন্তু আমাদের সাদা বাছুরের লেজ হচ্ছে গিয়ে কালো রঙের, এটা সাইজে সেম এটার মতো ছিল। পালিয়েছে আমাদের দিকে। তো এখানে আসাটা বৃথা হয়ে গেল, অনেকটা জায়গা হেঁটে এসেছি। নাজিরপুর গ্রাম থেকে এখান থেকে অনেকটা দূর হবে, 100-200 মিটার। আবার হেঁটে হেঁটে চলে যাবো অবশ্য ওই দিকটা গেলে অবশ্য সুবিধা হবে হয়তো। আমি রাস্তার উপরে চলে যাই, কষ্ট করে ওখানে আসলাম, তবু দূর থেকেই বোঝা যাচ্ছে এটা আমাদের না। তবু গিয়ে দেখি প্রচণ্ড রোদ, মনে হচ্ছে 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঘাসের মধ্যে যে পানি জমে আছে সেইটাতেও পা দেওয়া যাচ্ছে না। গাইজ, ভেবেছিলাম এটা আমাদের, কিন্তু কাছে এসে দেখলাম এটাও আমাদের না। দুঃখের ব্যাপার। শ্যামপুর যাওয়ার রাস্তা থেকে প্রায় এদিকে 10 মিনিট হেঁটে আসার পর ব্যর্থ হলাম। এখন তো মনে হচ্ছে এই পাকা রাস্তা দিয়ে না গিয়ে এই ছোট খালটা সাঁতরিয়ে পার হয়ে যাই। যে গরম লাগছে বলার মতো নয় ভিউয়ার্স। আরো জুতো আনিনি সাথে, ভেবেছিলাম কাদার রাস্তা হবে। অবশ্য বাড়ি থেকে কুড়াকান্দা আসার সময় কাদা রাস্তা পেরেই এসেছিলাম, কিন্তু কে জানতো এই পাকা রাস্তা দিয়ে আমার পায়ের এই দুর্বিষহ অবস্থার কথা কে জানতো। জানলে অবশ্যই জুতা নিয়ে আসতাম বন্ধুরা। এখন মনে হচ্ছে যদি একটা দোকান পাই, এটা পাওয়ার ড্রিঙ্কস কিনে খাই। পকেটে যদিও মাত্র 20 টাকা আছে, তবুও তৃষ্ণাটা মেটাতে পারলে ভালো হতো। আশেপাশে কোনো গ্রামও নেই যে গিয়ে একটু জলের কথা বলবো। এই ব্রিজটার এই যে এই পিচটার রাস্তা যে কি অসম্ভব গরম হয়ে আছে, কি আপনাদেরকে বলে বুঝাবো। তো বাতাস আছে, বাতাস থাকলে কি হবে, এই পিচটার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ায় আমার পা মনে হচ্ছে ঠুসা উঠে যাচ্ছে। এখন বাজে হচ্ছে বন্ধুরা 2টা। আমরা বাসা থেকে পথ দিয়েছিলাম বেলা 11টায়। প্রায় 3 ঘন্টা হাঁটার পর আমরা মুরাদপুর এসে পৌঁছেছি। তবে মুরাদপুরটা যাব না, আশা করি 2 দিন আমাদের গরু এতটুকু দূর পর্যন্ত যেতে পারেনি, তাই মুরাদপুরটা স্কিপ করে আবার চলে যাচ্ছি ওইদিকে। নাজিরপুর দেখা হলো, শ্যামপুরের দিকে যাব। ওইখানে বাবা অপেক্ষা করছে আমার জন্য। উনি আসলে শিবপুর থেকে কৃষ্ণনগর, যাদবপুর, শ্যামপুর ওই এলাকাগুলো দেখেছে, এখন আমার জন্য অপেক্ষা করতেছে শ্যামপুরের কালীগাছতলা নামক জায়গায়। তো আমি এসেছি ওইদিকে শিবপুর থেকে কুড়াকান্দা হয়ে
আমি নাজিরপুর হয়ে নাজিরপুরের বেশ কয়েকটা গ্রাম ওইগুলো দেখে এখানে মুরাদপুরের খানিকটা অংশই ব্রিজ পর্যন্ত দেখে আবার চলে যাচ্ছি আমি শ্যামপুরের দিকে। আশা করি এখান থেকে শ্যামপুরটা দেখে মনে হচ্ছে যতটুকু কাছে, কিন্তু এটা অনেকটা দূরে। এখানের দূরত্বটা অনেক, শরণে যেতে চাইলে অনেক তাড়াতাড়ি যাওয়া যেত, কিন্তু এখানে সোজা শরণ হবে না, কারণ রাস্তাটা আঁকা বাঁকা, নদী আর ক্ষেত এর মধ্যে এই রাস্তা। প্রচণ্ড বাতাসে আমার ছাতাটা উড়িয়ে নিয়ে যাচ্ছে, তবু এই ক্লান্ত পরিশ্রমে বাতাসের আরামে তবু একটু শান্তি পাচ্ছি। আমি এখন এই নদীর পাড় দিয়ে যাব, দেখতে পাচ্ছেন এই নদীর পাড় দিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যে মনটা ভরে যায়, কিন্তু এই রাস্তাটা যে অসম্ভব গরম। সকাল 9টা থেকে পুরো দমে সূর্য উঠেছিল 2টা পর্যন্ত। এই 4-5 ঘন্টা সময় একেবারে উত্তপ্ত করে রেখেছে এই স্থানটা। হেঁটে যাওয়া কি কষ্ট, কি বলবো আপনাদের বন্ধুরা। যেদিকে গরু দেখি ভাবছি ওদের মধ্যে যদি আমাদের গরু দুটো পেয়ে যায়, ভগবানের কাছে অসীম শ্রদ্ধা জানাবো। আমি এর মধ্যে বলেও ফেলেছি যে মনে মনে, ভগবান যদি আজকে যদি গরু দুটোকে যদি আমাদেরকে পাইয়ে দেন, তাহলে আমি পুরো একটাও গীতা পূর্বক বাসায় গিয়ে স্নান করে। কিন্তু দেখি বাকি রাস্তাটা যদি পেয়ে যায়, ঈশ্বরের আশীর্বাদ যদি থাকে আমাদের উপরে, অবশ্যই পাবো। এরা কিভাবে যে থাকে বুঝতে পারছি না। ওই ছাতা মাথায় দিয়ে হেঁটে আসতে আমার এত রোদ লাগছে, এত গরম লাগছে, কিন্তু এই গরু তার সারাদিন বিচরণ করে এই রোদ্রের মধ্যে হেঁটে বেড়ায়, তাদের যে কি অসম্ভব গরম, কি বলে বুঝাবো। আমাদের মতো তো তারা না যে বাসায় বসে বসে খেতে পাবে, তাদের মাঠে এসে কষ্ট করে খেতে হয়। দেখেন আমি এই পাকা রাস্তা দিয়ে নাজিরপুর গ্রাম থেকে এসে সোজা চলে যাচ্ছি এই মাটির ভরাট রাস্তা দিয়ে সামনের গ্রাম শ্যামপুর। ওখানে গিয়ে দেখবো কি হয়। আকাশ আর এই নদীর জল পুরো নীল হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে যেন নীল লোকিত সাগর। মনে হচ্ছে এই গরমের মধ্যে একটা ডুব দিয়ে যায় এখানে। এই ভিজা কাপড় নিয়ে তো 3 ঘন্টা হাঁটতে যাওয়া যাবে না, তাই এই গরমের মধ্যে হেঁটেই যাচ্ছি বন্ধুরা। কি পরিমাণ জল তেষ্টা পেয়েছে কি বলবো, আশেপাশে জল নাই। মনে হচ্ছে যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই যে চাঁদের পাহাড় নামক গল্পের যে শঙ্কর নামের ছেলেটা, সে যেভাবে জলের তৃষ্ণায় পাড়ি দিচ্ছিল পাহাড়, ঠিক আমারও মনে হচ্ছে যে আমি পাড়ি দিচ্ছি রুদ্র ঘন পাহাড়। গাইজ কি মজা, গাইজ সারা দুনিয়া ঘুরে গাইছি। এই যে 2 পাগলি গানা খাইতেছে 2 দিন ধরিয়া, কি যে মজা রে ভাই। পুরা কুড়াকান্দা, নাজিরপুর, মুরাদপুর, শ্যামপুর ঘুরিয়া আইছি এখন কৃষ্ণনগর আর যাদবপুরের মধ্যে জায়গাটাতে। 2 দিন ধরে পুরা এরা মনে হয় এনে খাইতেছে। আর ওই যে যাদবপুর গ্রাম, ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। এই যে আমাদের নন্দীবাবু আর এই আমাদের জাগদম্বা। আমি জাগদম্বাকে গাইজ এখন নিয়ে যাব হচ্ছে গিয়ে এতে নিয়ে যাব। এই যে বাবাকে কল দিয়েছি, বাবা এখন আসতেছে গরুর কাছে। তো আমি এটা এখন রাস্তায় তুলবো। যেটা হচ্ছে আমাদের গরু, যেটার জন্য একটু ঘোরাঘুরি। গাইজ কি যে খুশি লাগতেছে।
ইস, শান্তি, ওম শান্তি তাই। এই মহাশয়ের দিন নাকি পেট ভুই ঢালাইছে। কি যে মজা, ভাবলেই শান্তি। ডেঞ্জারাস জায়গা, আমি কাদায় ভুইলে গেছি, উত্তেজনায় বলার মতো না। পায়ে ঠুয়া উঠে গেছে গায়ে, এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে ফাঁকা রাস্তা দিয়ে। শান্তি। এই যে তুই বেটা, এই যে বাবা আইতেছে।让我们忘记了如何放松，但是只要我们停下脚步，就能感受到这个力量。মজা। এই যা যা, এবার বাড়িতে নিয়ে স্নান করে লাগবো বাবা। দাদা, আরে আমার চিহ্নে দিতস না। হয় मजा आएगा। शांति।